বাঁশের তৈরি বরণডালাই, রং তুলির নিপুণ আঁচড় আর সেই ডালা দিয়ে সাজানো নান্দনিক প্রবেশদ্বার। যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে পা রাখতেই চোখে পড়ে এমন শৈল্পিক কারুকাজ। লাল সাদা শাড়িতে উৎসবের আমেজে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণা আর শুভ নববর্ষ 1433 লেখা বর্ণিল তোরণ জানান দিচ্ছিল আজ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 14 এপ্রিল 2026 মঙ্গলবার ভোরের সূর্যের সাথে সাথে ক্যাম্পাসের সুবিশাল গ্রাউন্ডে শুরু হয় বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা। সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সূচিত হওয়া এই অনুষ্ঠান রূপ নেয় এক টুকরো মিনি বাংলাদেশে। উৎসবের রঙে কোনো ভেদাভেদ ছিল না। বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এমবিবিএস পড়তে আসা শিক্ষার্থীরাও সমানতালে মেতে ওঠেন নাচে গানে। ভিনদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে যোগ করে ভিন্ন মাত্রা। তাদের কণ্ঠেও শোনা যায় বাঙালির চিরায়ত সংস্কৃতির বন্দনা। আমাদের কলকাতায় যেমন নববর্ষ সেলিব্রেট করা হয়, এখানেও সেলিব্রেট করা হচ্ছে, একটু আলাদা, বাট আমার খুব ভালো লাগছে। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লাগছে। সবাই খুবই ফান করছে। यहाँ पे कल्चर प्रोग्राम हो रहा है और बहुत मजा आ रहा है। बहुत अच्छा लगा हमें एक साथ साड़ी पहनना, हमें कंपटीशन जीतना। एवरीथिंग इज ब्यूटीफुल। અમે નઈ વેરાયટીની સાડીઝ પહેરી છે અને ખૂબ જ એન્જોય કરીએ છીએ અમે આ બધું। मतलब ड्रेसिंग सेंस अलग है, हमारे फेस्टिवल्स अलग है हमारे, और हमारे मतलब मिठाइयाँ अलग है। एवरीथिंग फूड, कल्चर, एवरीथिंग इज डिफरेंट हियर। Super Navavarsh to everyone. A very thanks for our principal sir and vice principal madam for arranging like these programs. I'm very thankful. সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজনে ছিল বৈচিত্র্যময় সব ইভেন্ট। শিক্ষকদের জন্য বালিশ বদল সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, র্যাফেল ড্র এবং বাৎসরিক পিকনিক যেন আনন্দের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দেয়। বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর হাসিতে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এক পদে অসাধারণ একটা আয়োজন, এবং আজকে এখানে যে খেলা ছিল একটা বালিশ খেলা, সেখানে আমি জীবনে প্রথমবারই অংশগ্রহণ করলাম এবং প্রথম হলাম আর কি। আজকে আসলে সিনিয়র জুনিয়র কোনো মানে ওই ক্লাসের ভেদাভেদটা দেখা যাচ্ছে না। নববর্ষে সবাই একই সাথে উদযাপন করছে। অনেক ভালো লাগতেছে, আমরা অনেক মজা করতেছি সবাই মিলে, অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। চাই আরো বড় করে প্রতি বছর এরকম যেন হয়, আমরা সবাই একসাথে যেন হতে পারি। শুভ নববর্ষ। ক্যাম্পাস জুড়ে বসেছিল 10টি সুসজ্জিত স্টল, যেখানে টক মিষ্টি আর ঝালের সংমিশ্রণে ঘরোয়া খাবারের স্বাদ নিতে ভিড় জমিয়েছিলেন কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মীবৃন্দ। শিক্ষার্থীদের হাতের তৈরি এই খাবারগুলোতে ছিল ঘরোয়া ছোঁয়া আর আতিথেয়তার পূর্ণতা। This is Poila Boishakh, Bengali New Year. We had made 2 items. This is gulab jamun, and we had also made another item called dahi vada, which is an Indian delicacy. Even though it's too much hot, but we still enjoyed. Their programs are going on, and here stalls, they have variety of foods and which we went, ate and enjoyed. কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম মুক্তাদির। তিনি শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর জীবনের অনুপ্রেরণা দেন। পড়াশোনা এবং পরীক্ষার এত চাপে থাকে, এই আনন্দ অনুষ্ঠানগুলি তাদেরকে অনেকটা চাপ মুক্ত করে। বিদেশি ছাত্রী যারা আছে তারা আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং তারা বুঝতে পারে যে হ্যাঁ, বাংলার যে এতদিনের এত বড় একটা ঐতিহ্য ছিল সেটা কীভাবে পালন হয়। এক টুকরো ছোট্ট বাংলাদেশকে এখানে তুলে আনার চেষ্টা করা হয়েছে। আমরা ভবিষ্যতে এই প্রোগ্রামগুলোকে আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা করছি, এবং এটাকে সপ্তাহব্যাপী করা যায় কিনা সেই পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা প্রত্যাশা করছি যে এরই মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের সৃষ্টি, মেধা এবং মননের বিকাশ ঘটবে, এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে তার এই দীর্ঘযাত্রা, 6 বছরের যে দীর্ঘযাত্রা, সেটি সুন্দরভাবে সমাপ্ত করতে পারবে। এবং একই সাথে আমাদের যারা আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে, তারা এখান থেকে বাঙালি ঐতিহ্য যে কত সুন্দর, সেই ঐতিহ্যর একটি বর্ণনা এবং তাদের একটি চিত্র
তারা তাদের দেশে নিয়ে যাবে এবং হচ্ছে আজীবন লালন করবে বলে আমরা বিশ্বাস করি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন, অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান, অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার। স্বাগত বক্তৃতা করেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সুস্মিতা নার্গিস। বর্তমানে যে অপসংস্কৃতি চারিদিকে চলছে সেখান থেকে আমাদেরকে আলাদা করে রাখার জন্য এটা আমরা আদ্দিন পরিবার থেকে এটা নিয়মিত এটা পালন করা হয় এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখা এবং অন্যদিকে উদ্দেশ্য হচ্ছে এটা অন্যের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া। আমি এখানে সবার মাঝে উপস্থিত থাকতে পারে খুবই ভালো লাগছে। আমি নাচ গান সব উপলব্ধি করলাম, মনে হলো যে আমিও ওদের সঙ্গে নাচি, আমার ফিলিংসটা এরকম হয়েছে। কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই আন্তরিকভাবে যে আসলে একটি সুন্দর অনুষ্ঠান এবং সুন্দর পরিসরে। শিক্ষার্থী সমন্তি শারমিন্দোলা ও স্মরণিকা বিশ্বাসের প্রাণবন্ত সঞ্চালনায় দিনটি হয়ে ওঠে স্মৃতিময়। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এই আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং এটি ছিল নবীন ও প্রবীণের মিলন মেলা এবং হাজার বছরের বাঙালি ঐতিহ্যকে লালনের এক অনন্য প্রয়াস। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।